আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিকমা মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। দাখিল ২০২৬ সাজেশন আপনাদের ফিকহ অংশ। পূর্বে আমরা আপনাদের আকাইদ অংশ দিয়েছি, এখন হচ্ছে আমাদের ফিকহ অংশ। ঠিক আছে? ফিকহ অংশ দেখেন, আমাদের ৩টি প্রশ্ন থাকবে। এই যে ৩টি থাকবে, আমাদেরকে ২টা প্রশ্নের কী করতে হবে? উত্তর আমাদেরকে দিতে হবে। তো এগুলোর জন্য আপনারা কোনগুলো পড়বেন দেখেন। এই যেখানে আমরা দিয়েছি যে তোহারত, এই যে তোহারত এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও বা পরিচয় দাও। এরপর এরপরে থাকতে পারে অজু ফরজ কয়টি ও কী কী, সীমানা সহ এগুলো কী করো? আলোচনা করো বা লিখো। এরপর হচ্ছে আপনার সলাত এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা বা পরিচয় দাও। সলাতের শর্ত ও রোকনগুলো বর্ণনা করো এবং ৫ ওয়াক্ত সলাতের সময়সীমা বর্ণনা করো। ঠিক আছে? এরপর হচ্ছে হজ্জের পরিচয়। হজ সম্পর্কে একটা প্রশ্ন থাকে। তো হজ্জের পরিচয় এবং হজ ও উমরা এর মধ্যে পার্থক্য কী? হজ কি তাৎক্ষণিকভাবে ওয়াজিব, নাকি বিলম্বের অবকাশ সহ ওয়াজিব? ঠিক আছে? যে একজনের উপর হজ ফরজ হয়েছে, এখন সে কি যে বিলম্ব করতে পারবে, নাকি তাকে সাথে, সাথে আদায় করতে হবে? হ্যাঁ, এই সম্পর্কে। ঠিক আছে? এরপর দেখেন, এরপর হচ্ছে আপনার জামাতে নামাজ আদায়ের হুকুম বর্ণনা করো। হ্যাঁ? ইমামতির জন্য অধিক যোগ্য কে? আলোচনা করো। ইমামতি কে করবে? কে সবচেয়ে বেশি, কোন দিক দিয়ে যোগ্যতা প্রমাণ হিসাবে ইমামতি করতে পারবে? এগুলো সম্পর্কে আলোচনা আছে। এরপর দেখেন, এরপর আছে আমাদের ফিকহ। ফিকহ এর সংজ্ঞা দাও বা ফিকহের পরিচয় এবং তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব কী করো? বর্ণনা করো। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার জুমার সালাত। দেখেন, এরপরে হচ্ছে আপনার, হ্যাঁ, এই যে এরপর হচ্ছে জুমার নামাজ শুদ্ধ হওয়ার শর্তাবলী কী? কোন ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব আলোচনা করো। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার তায়াম্মুম। এই যে দেখেন, তায়া তায়াম্মুমের সংজ্ঞা। এই যে তায়াম্মুমের সংজ্ঞা দাও। এই যে তায়াম্মুমের সংজ্ঞা দাও এবং তায়াম্মুম এর ফরজ কয়টি ও কী কী? হ্যাঁ, তারপর তায়াম্মুম কখন, কার উপর জায়েজ, কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়, এগুলো কী করে বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো আপনারা পড়েন ইনশাআল্লাহ। এখান থেকে আপনাদের ৩টা থাকবে, আপনারা ২টার উত্তর আপনারা দিবেন। আর বাকি অংশের সাজেশন আপনারা পেতে আমাদের এই পেজটি আপনারা ফলো করে রাখেন, আল হিকমা অনলাইন মাদ্রাসা। এই যে দেখেন আমাদের পেজ, এই পেজটি আপনারা ফলো করে রাখবেন, আল হিকমা অনলাইন মাদ্রাসা। আর যদি আপনাদের বোর্ডের সাজেশনের প্রয়োজন হয়, আরও শর্ট সাজেশনের প্রয়োজন হয়, তাহলে যে এই নাম্বারে কী করবেন, আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বোর্ডের সাজেশন দিব শর্ত সাপেক্ষে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।